নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও। দেখুন, সম্প্রতি এক প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। সে ম্যাচে নেইমারের অনুপস্থিতি ঠিক কতজন টের পেয়েছে তা অবশ্য অজানা। তবে আনচেলত্তি টের না পেলেও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জোসে মরিনহো ব্রাজিল দলে নেইমারের অভাবটা হয়তো ঠিকই টের পেয়েছেন। তাই তো ব্রাজিলের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেয় সিলেসাওদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করেছেন তিনি। একের পর এক ইনজুরির হানা ব্রাজিল শিবিরে। গত বেশ কয়েকদিন ধরেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না তাদের। শেষমেশ জাতীয় দলের দরজাও নেইমারের জন্য আপাতত বন্ধই বলা যায়। কেননা কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নেইমারকে একবারও স্কোয়াডে রাখেননি। সর্বশেষ ফ্রান্সের বিপক্ষের ম্যাচও নেইমারকে দলে রাখেননি তিনি। কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকের গোলে ফ্রান্সের কাছে 2-1 গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে দলে না রাখায় এই সিদ্ধান্তের সমালোচনা করতে দ্বিধা করেননি জোসে মরিনহো। এবং কি নেইমারের অনুপস্থিতির গুরুত্বকে পর্তুগিজ বা আলবিসেলেস্তে দলের অধিনায়কের অনুপস্থিতির গুরুত্বের সাথে তুলনা করেছেন তিনি। জোসে মরিনহো বলেন, ভাবুন তো যদি পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোকে না ডাকতো অথবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে না ডাকতো, পারস্পরিক বোঝাপড়া ছাড়া আপনি নেইমারকে জাতীয় দল থেকে বাদ দিতে পারেন না। এটা নেইমার জুনিয়রের প্রতি চরম অসম্মান। পেশিতে টান লাগার কারণে শতভাগ ফিট না থাকায় নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি এই কোচ। রোমারিও, রোনালদো নাজারিও এবং কাহুর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররাও নেইমারের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন। রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়াস জুনিয়র তারাও নেইমারের ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন, বিশেষ করে 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। এছাড়া ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে শত শত ভক্ত ব্রাজিলিয়ান এই তারকার প্রতি সমর্থন জানাতে ওলে ওলে নেইমার নেইমার স্লোগান দিয়ে নেইমারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এদিকে আগামী 19 মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এর মাঝে অবশ্য কিছুটা সময় পাবেন নেইমার। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের সুযোগ মিলে কিনা। কার্লো আনচেলত্তি কি সিদ্ধান্ত নেন সেটা জানার অপেক্ষায় ফুটবল ভক্তরা।